যাচ্ছি, ভাই এসেছে, বাইকে নিয়ে একটু ঘুরতে বেরোচ্ছি, অ্যাকচুয়ালি শপিং করতে বেরোচ্ছি। তো দেখো কোথায় শপিং করতে যাই বা কী শপিং করি, যাওয়া যাক। তো শপিংয়ের জন্য বেরিয়ে পড়লাম ভাই, আমি আর সহস্রা। তো ভাই দেখো দুষ্টামি করছে, ভাইও কিন্তু আমার ভিডিও করছে। কোথায় যাস শপিংয়ে? কার সাথে যাচ্ছ? তো আমরা কিন্তু টমটমে বসে পড়লাম, এখন আমরা শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তো আমরা কিন্তু ভিটুর সামনে চলেও এসেছি। আজকে শপিংটা অ্যাকচুয়ালি ভাইই করবে, ওর কিছু কেনাকাটা আছে, তার জন্যই আমরা আসলাম। দেখো তারা মামা ভাগ্নির ড্রেসের কালার কিন্তু এক ম্যাচ। क्या मेरा এখানে ওরে বাবা, একটা পছন্দ হয় না। আয় হায়, আমাদের মোটামুটি কিন্তু শপিং করা হয়ে গেছে। বিশেষ করে ভাই বেশি শপিং করেছে আর আমরা কিছু কিছু জিনিস কেনাকাটা করেছি। এখন বিলিংয়ের জন্য দাঁড়িয়ে পড়লাম, 1 2 4 কদম করে করে বেরিয়ে পড়লাম আবারও আজকে ঘুরতে, যেহেতু ভাই এসেছে, ভাইকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম বিকালবেলা। এখন বাজে প্রায় 4:30, বেরিয়ে পড়েছি। আমার ভাই যাচ্ছে আর সঙ্গে সহস্রা, সবার আগে সহস্রা যাচ্ছে। হ্যালো মিস্টার সন্দন দেবনাথ, বাহ দেখো পিছে এসে দেখো। দুইটা ব্লগ একসাথে দিচ্ছি 2 দিনের। আমরা 2 দিনেই বেরিয়েছিলাম ভাই আসার পর। তো যাওয়ার পথেই দেখলাম মা বিপদনাশিনী বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো মাকে প্রণাম করে আমরা আবার বেরিয়ে পড়লাম, এবার একটু ঘোরাতে বসে পড়লাম। রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। যাচ্ছ রাজবাড়ি? মা রাজারানীর সাথে দেখা করতে আসেনি রাজারানী? হ্যাঁ। তো আমরা চলে আসলাম আগরতলা রাজবাড়িতে, মানে ত্রিপুরা স্টেট মিউজিয়ামে। তো আমরা বিকালবেলায় এসেছি, খুব ভালো লাগছিল এখানে এসে। তো এখানে যাওয়ার জন্য, মানে ভিতরে যাওয়ার জন্য কিন্তু টিকিট কাটতে হয়। তো পার পারসন 40 রুপিস করে, আর বাচ্চাদের যাদের 10 বছরের কম বয়স তাদের ফ্রি, এন্ট্রি ফ্রি। তো আমরা 2টাকে টিকিট কেটেছি, আমার আর ভাইয়ের, আর সহস্রারটা ফ্রি। তো এখন আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করলাম। চলো এবার রাজবাড়িটা একটু ঘুরে দেখা যাক। দৌড়টা শুধু তোমরা একটু দেখো, দৌড়ানোর অবস্থা। সহস্রা দেখো যাইতাছে, কোথায় যাইতাছে তাই ঠিক ঠিকানা নেই। भैया जी साथ में मूड ऑफ, क्योंकि राजवाड़ी ताइले मूड ऑफ हो। हाँ তো আমরা মিউজিয়ামের সামনে চলে এসেছি। তো বাইরের লুকটা খুব ভালো লাগছিল। বিকালবেলা সময় এসেছিলাম, সেদিন প্রচণ্ড গরমও পড়েছিল। তারপর আমরা একটু সহস্রার আমি একটু দাঁড়িয়ে পড়েছি, মিউজিয়ামের ভিতরে আর যাইনি। তারপরে এবার মিউজিয়াম থেকে বের হয়ে গেছে, এখানে দেখলাম ঘোড়া চড়ছে বাচ্চারা, তারপর একটু আইসক্রিমও খেয়ে নিলাম। তো বিকালবেলার সময়, তাও ছিল সানডে, দেখো অনেক লোকেরই কিন্তু আনাগোনা রয়েছে, অনেকেই দেখতে এসেছে। বিকালবেলার সময় আমরাও এসেছি। এটা হলো রাজবাড়ির বাইরের অংশটা,
বললাম যে ঘোড়া দিয়ে দেখো বাচ্চারাও চলছে। রাজবাড়ির পর এবার আমরা চলে আসলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরে। তো লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসেছি, এবার লক্ষ্মীনারায়ণকে দর্শন করে প্রণাম জানিয়ে নিলাম, তারপর ভোলা মহেশ্বরেরও দর্শন পেয়ে গেলাম। তো দুই জায়গাতে আজকে এসেছি, আগরতলার রাজবাড়িতে আর হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দিরে। নটাঙ্কি চল রা হ্যায় দেখো, এ দেখো কোথায় অটোতে ধরে। তারপর আমরা ঘরে চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।